কি খবর? কেমন আছো তোমরা সবাই? হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিয়াজুল ব্লগস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রিয়াজুল ব্লগ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো যারা যারা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ইউটিউব, ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ একটা ফলো, একটা সাবস্ক্রাইব অ্যান্ড একটা লাইক করে দিয়ে যাবেন। তো বলার কিন্তু অনেক আছে, সময় নিয়ে তোমাদের সাথে লাইভে হবে আড্ডা ইনশাআল্লাহ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সবাই পাশে থাকবে। আর এটা হলো আমার রুম। সৌরভ যোশী যখন তার ভিডিওর মধ্যে দেখায় যে তার হল রুম, ড্রয়িং রুম, দেখছো ছায়াও দেখা যাচ্ছে, আমার ছায়াও দেখা যাচ্ছে। তার হল রুম দেখায়, তার ড্রয়িং রুম দেখায়, আমি দেখাই আমার এটা কি, আমার অ্যালটিনা। আম্বানিরটার নাম কি জানো? অ্যান্টিলিনা। আর আমারটা হলো অ্যান্টিনিয়া। ঠিক আছে না? সৌরভ যোশীও শুরু করছিল মনে হয় এরকম দিয়ে। আজকে তোমরা তাকে সাপোর্ট দিছো, আর ইউটিউব তার পরিশ্রমকে সম্মান দিছে। সে মনে করো চলে গেছে অনেক উপরে। তো আমাদের সেরকম স্বপ্ন নাই, তার থেকে একটু বেশি আছে ইনশাল্লাহ। তো এই কথা শুনে অনেকজনের হয়তো মনটা অনেক খারাপ, খাস করে যে এলাকাবাসী বন্ধু বান্ধব আছে না, যারা আমার লাইভ দেখে, যে তারা আমার ভিডিওটা বেশিক্ষণ দেখে না এই কারণে যে আমার একটা ভিউ যেন না হয়ে যায়। সাবস্ক্রাইব আর লাইক তো দূরের কথা, বুঝছেন? একটা মোবাইলে চালু করে 5 জন মিলে দেখবে যাতে 5টা ভিউ না হয়ে যায়। তো কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন। ওই দিনের অপেক্ষায় আছি। এই চ্যানেলটি যে যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি তাদের জন্য রাখবো ভালোবাসা এবং এমন কিছু ভিডিও ইনশাআল্লাহ যেটার জন্য আমি এই ইউটিউব জগতে আসছি। এখন সাবস্ক্রাইব যতই চাই না কেন, এরকম এরকম পরিস্থিতিতে কেউ সাবস্ক্রাইব করবে না। আর এখন সৌরভ যোশী একটা ভিডিও তৈরি করলে তার হাজারো লাখো তারও বেশি সাবস্ক্রাইবার হবে। কেন? তার এরকম কোনো সিচুয়েশন নেই। তো অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন। নিজের বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী তো করবেই না, আমি জানি আপনারাও করবেন না, সমস্যা নেই, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।